আজকে আমি আপনাদেরকে বলবো 5টা ডেইলি হ্যাবিট যেটা আমাদের জয়েন্টকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। 1 নম্বর ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে একই পশ্চারে বসে থাকা। কি হয়, একই পশ্চারে অনেকক্ষণ ধরে যে বসে থাকি তাহলে আমাদের মাসেলগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেয়। ফলে আমাদের ঘাড়ের, স্পাইনের, কোমরের বিভিন্ন জয়েন্টের ওপর প্রেসার পড়তে থাকে, কনস্ট্যান্ট প্রেসার, এবং সেই জয়েন্টগুলোর ধীরে ধীরে অল্প অল্প করে ক্ষতি হতে থাকে। তাহলে কনস্ট্যান্ট একই পশ্চারে বসে থাকা বা শুয়ে থাকা, এটা জয়েন্টের জন্য খারাপ। কি করতে হবে, মাঝে মধ্যে ব্রেক নিতে হবে। স্কুলে যেমন 40 মিনিট পর পর একটা করে পিরিয়ড বা অফ হয়, কেন হয়? সাইন্টিফিক্যালি এটাই, যে 30 থেকে 35 মিনিটের পর আমাদের এক জায়গায় বসে থাকা উচিত নয়। একটু উঠে দাঁড়ানো, একটু নড়াচড়া করা, যাতে মাসেলগুলো মুভ করে, রক্ত চলাচল স্বাভাবিক থাকে, এবং এতক্ষণ ধরে একভাবে প্রেসার পড়ে পড়ে যে জয়েন্টগুলো কাইল হয়ে যাচ্ছিল সেগুলো একটু স্বস্তি পায়। তাই শুধু বাচ্চাদের নয়, আমাদেরও 30-35 মিনিট একভাবে বসে বা শুয়ে কাজ করার পরে একবার উঠে দাঁড়াতে হবে, একটু হাঁটাচলা করতে হবে, একটু স্ট্রেচ করে নিতে হবে মাসেলগুলোকে, তারপর আবার শুরু করবে। 2 নম্বর হচ্ছে পুয়ার পশ্চার। আপনি মাথা ঝুঁকিয়ে ল্যাপটপে কাজ করছেন বা মোবাইল করছেন, আপনার ঘাড়ে, পিঠে, বারে অত্যধিক ব্যবহারের জন্য আঙ্গুলে পেন হচ্ছে, নেক পেন হচ্ছে, রিস্ট পেন হচ্ছে। এটা 2 নম্বর ব্যাড হ্যাবিট। যদি ল্যাপটপ, ডেস্কটপে কাজ করতে হয়, ল্যাপটপ বা ডেস্কটপটাকে হাইট করে নিন, আই লেভেলে রাখুন, সোজা হয়ে বসুন, একটা এলবো সাপোর্ট ইউজ করুন চেয়ারের সাথে, পিঠের কাছে একটা লাম্বার সাপোর্ট ইউজ করুন, ঠিকভাবে বসে কাজ করুন, মনিটরটাকে ঠিক জায়গাতে রাখুন, না হলে এর সাথে ইনভলভ যে জয়েন্টগুলো সেগুলোর ওপর কিন্তু প্রেসার পড়ছে। 3 নম্বর হ্যাবিট, সেটা হচ্ছে এক্সারসাইজ না করা। সারাদিনেই কোনো এক্সারসাইজ করছি না, বসে বসে কাজ করে যাচ্ছি, লিখছি, কম্পিউটার করছি, কিন্তু প্রতিদিন মিনিমাম একটা নির্দিষ্ট পরিমাণ টাইম শরীরকে দেওয়া হচ্ছে না। দুর্বল মাসেল মানেই দুর্বল জয়েন্ট। মাসেল যদি দুর্বল হয়, জয়েন্টকে বেশি খাটতে হয়, জয়েন্টকে বেশি প্রেসার শেয়ার করতে হয়, ফলে জয়েন্ট ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে, আর্লি ড্যামেজ হবে। 4 নম্বর হচ্ছে পুয়ার লিফটিং টেকনিক। যখন কোনো একটা জিনিস পড়ে গেছে বা রেগুলার বেসিসে কোনো একটা কিছু আমাকে নিচ থেকে তুলতে হচ্ছে, তখন আমাদের পিঠের, হাঁটুর পজিশন যেন ঠিক থাকে। সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ব্যাক পেন হওয়ার সম্ভাবনা খুব বেশি। যখন কোনো জিনিস মেঝে থেকে তুলতে হচ্ছে, তখন নর্মালি আমরা যেটা করি, হাঁটুটাকে সোজা রেখে পুরো পিঠটাকে বেঁকিয়ে নিচ থেকে তুলি। এটা রং টেকনিক। করা উচিত হাঁটুটাকে ভাঁজ করুন, কিন্তু ব্যাকটাকে স্ট্রেট রাখুন। এইভাবে আধ বসা হয়ে আপনি জিনিসটাকে নিয়ে আবার সোজা হয়ে উঠে দাঁড়ান। এটা করলে আপনার ব্যাক ভালো থাকবে। 5 নম্বর হ্যাবিট হচ্ছে ইগনোরিং পেন। কোনো জয়েন্টে পেন হচ্ছে, ঠিক আছে, একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, একটু ঠান্ডা সেক গরম সেক দিয়ে নিচ্ছে, ফিজিওথেরাপি সেন্টারে একটু ফিজিওথেরাপি করে নিলাম। রেগুলার একটা পেনকে আপনি ইগনোর করছেন, ফলে যেটা আর্লি ড্যামেজ, আর্লি আর্থ্রাইটিসের সম্ভাবনা, যেটাকে হয়তো আর্লি ডায়াগনোসিস করলে প্রিভেন্ট করা যেত, ফার্দার ড্যামেজটা ইগনোর করতে করতে একটা সময়ের পর সেটা হয়তো অনেকটাই বেড়ে গেল। তাহলে কোথাও পেন হলে সেটার কারণ খোঁজার চেষ্টা করুন, কেন পেন হচ্ছে, না হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এর সাথে আরেকটা বোনাস হ্যাবিট হচ্ছে আনহেলদি ডায়েট। বাড়ির খাবার খাওয়াই হচ্ছে না, সারাদিন বাইরে খাওয়া হচ্ছে, সুইগি, জোম্যাটো থেকে বিভিন্ন রকমের ডেলিভারি খাবার খাওয়া হচ্ছে, ফলে যে পুষ্টিটা শরীরের দরকার সেটা পাচ্ছে না, ভিটামিনের অভাব ঘটছে, রৌদ্রে বেরোনো হচ্ছে না, ভিটামিন ডির অভাব হচ্ছে, সামগ্রিকভাবে এতে ওবেসিটি বাড়ছে, কিন্তু আমাদের মাসল, আমাদের হাড় নরম হয়ে যাচ্ছে, জয়েন্ট খারাপ হচ্ছে। তাহলে এইগুলোকে হ্যাবিট বা ব্যাড হ্যাবিট যাই বলুন, এগুলো হচ্ছে খুব কমনলি আমাদের সাথে জড়িয়ে আছে এবং যার জন্য আমাদের শরীর খারাপ করছে। প্রতিকারটা কি? এর উল্টোটা করা। আজ থেকে যদি সম্ভব হয় এর ঠিক উল্টোটা করুন, তাহলেই ধীরে ধীরে আপনার জয়েন্ট আবার আগের মতো ভালো হবে। নমস্কার।